নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রোগীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, চিকিৎসককে জুতো পেটা ক্ষুব্ধ জনতার। তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদ মিছিল হুগলি জেলার নাগরিক মঞ্চের। আসছে বিস্তারিত খবরে। চিকিৎসার নামে মহিলাকে আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, চিকিৎসককে জুতো পেটা করে জুতোর মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দিল ক্ষুব্ধ জনতা। ঘটনাটি আরামবাগের। নারী সুরক্ষার নামে একদিকে ডাক্তারদের কর্মবিরতি, অপরদিকে এবার সামনে এলো এক ডাক্তারেরই কুকীর্তির ঘটনা। চিকিৎসার নামে মহিলাকে আটকে রেখে শ্লীলতাহানির অভিযোগ, আর এই অভিযোগেই গ্রামীণ চিকিৎসককে জুতো পেটা করে জুতোর মালা পরিয়ে ঘুরিয়ে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘিরে উত্তেজনা আরামবাগের ধামসা এলাকায়। জানা গিয়েছে, ধামসা এলাকারই বাসিন্দা ওই মহিলা গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই সময় ওই হাসপাতালের চিকিৎসক কিছু ওষুধ খেতে তাকে পরামর্শ দেন, কিন্তু কিভাবে খেতে হবে তা জানতেই ওই মহিলা গ্রামীণ চিকিৎসকের দ্বারস্থ হন। অভিযোগ, ফোনে কথা বলতে চাইলেও ওই গ্রামীণ চিকিৎসক মহিলাকে বুধবার তার চেম্বারে ডেকে পাঠান। মহিলা তার শিশু কন্যাকে নিয়ে সেখানে যান। মেয়েকে বাইরে দাঁড় করিয়ে রোগিণী ভেতরে যেতেই তার শ্লীলতাহানির চেষ্টা করেন ওই চিকিৎসক বলেই অভিযোগ। প্রায় 20 মিনিট ধরে নির্যাতন চলার পর ওই মহিলা বাইরে বেরিয়ে এসে বিষয়টি জানান। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ক্ষিপ্ত জনতারা গ্রামীণ চিকিৎসকের উপর চড়াও হন। জুতোর মালা পরিয়ে দেওয়া হয় তাকে। আমি আমার ডাক্তারের মধ্যে যেরকম পড়া করেছিলাম, যে অভিযোগটা করছে যেরকম পড়ার ব্যাপারে আমি করেছিলাম। উনি যে গাইনি ডাক্তার, আবার মিথ্যা কথা, উনি যে গাইনি ডাক্তার, আপনার নামে যে অভিযোগটা উঠছে কি বলবেন? কুপ্রস্তাবটা, এটা তো অভিযোগটা আমি আমার ডাক্তারের মধ্যে যেরকম পড়ার দরকার করেছি। আপনি কুপ্রস্তাব দিচ্ছেন? না, আমরা ভুল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নিগৃহীতার তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পেশেন্টটা দেখাতে এসেছি, পিজিতে আমি দেখিয়েছিলাম, তো ওষুধগুলো লিখে দেয়নি, কখন কি খাবো তার জন্য দেখাতে এসেছিলাম ডাক্তারবাবুকে, যে আমি বলছি যে কখন কি খেতে হবে একটু দেখে বলে দিন। বললো যে আপনার তোমার সমস্যা আছে। আমি বলছি ঠিক আছে, সমস্যা আছে, আমি দেখাচ্ছি পিজিতে, তো রিপোর্ট করতে বলেছি। বলছি তবে আমি একবার দেখবো। দেখে আমি বলছি না যাবো নি, এখন পরে আমি ডাক্তার দেখাচ্ছি, রিপোর্ট করতে বলেছি, আমি চলে যাবো বলছি না একবার দেখবো। দেখছি যে এবার কি করেছে, বলছে তুমি মানে যাত্রীচাই ভাবে করছে, হাত দিয়ে আজকে মানে করছে। তারপর বলার পর আবার বলছে কালকে জোর জবরদস্তি। আমি বলছি না, আমার এমনি পেট ব্যথা হয়েছে, আমার এমনি যন্ত্রণা করছে, আমি চলাফেরা করতে পারছি না, তো আমি করবো না। বলছে না দেখাবো না। আমি বলছি পরে দেখাবো। বলছি লজ্জা লাগবে না, আর না, এরকম করে কত রকম বলছে। বলার পর আমি চলে আসতে চাইছি, তাকে বলছে না একদম, আমি একবার মানে একটা বিরূপ ভাবে কথা বলে মানে উনি কি আপনার সাথে খারাপ অশ্লীল ব্যবহার করতে চাইছিল। তারপর আমি বলছি না, আমি চলে এসেছি, আমি নিজে জোর করে ছিটকানিটা খুলে চলে এসেছি। তারপরে বলছি যে বাড়িতে যে আপনাকে কি আটকে রাখার চেষ্টা করছিল উনি? হ্যাঁ, আমি বলেছি না, আমি চলে এসেছি। আসার পর বলছি যে তাহলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জমি সংক্রান্ত প্রতারণার মামলায় গ্রেপ্তার এক ধৃত বছর 70-এর অষ্টম ঢালিকে চুঁচুড়া থানার পুলিশ পেশ করল চুঁচুড়া আদালতে। জমি সংক্রান্ত প্রতারণার মামলায় চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে চুঁচুড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক ব্যক্তি। প্রশাসন সূত্রে খবর, গতকাল চুঁচুড়া রেজিস্ট্রি অফিসে হাওড়ার ডোমজুর এলাকার বাসিন্দা বছর 70-এর অষ্টম ঢালি নকল জমির মালিক সেজে জমি বিক্রয় করতে আসেন। হুগলির সিঙ্গুরে অবস্থিত একটি জমির হস্তান্তর সম্পর্কিত দলিল জমা দেওয়ার পর রেজিস্ট্রি অফিসের আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় অসঙ্গতি লক্ষ্য করা যায়। এরপরেই তাদের সন্দেহ হওয়াতেই চুঁচুড়া থানায় তারা এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অষ্টম ঢালিকে প্রথমে আটক করে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় থানায়। জিজ্ঞাসাবাদে তার কথায় অসঙ্গতি মিলতেই গ্রেপ্তার করা হয় তাকে। এদিন ধৃতকে তোলা হয় চুঁচুড়া আদালতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
বিনা পুনর্বাসনেই মাত্র 12 দিনের নোটিশে অবৈধ দখল উচ্ছেদ রেলের, প্রতিবাদে সোচ্চার বাসিন্দারা। ঘটনাটি ত্রিবেণী স্টেশনের। মাত্র 12 দিনের নোটিশে বসতি উচ্ছেদ, রেলের বিরুদ্ধে প্রতিবাদে সরব বাসিন্দারা। প্রসঙ্গত, ত্রিবেণী রেল স্টেশন এলাকায় প্রায় 100 ঘর মানুষের বসবাস। তাদের অভিযোগ, 12 দিন আগে পূর্ব রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় ওই এলাকা খালি করে দেওয়ার জন্য। বিজ্ঞপ্তিতে লেখা ছিল আগামী 1 সেপ্টেম্বরের মধ্যে রেলের সীমানা থেকে অবৈধ দোকান, ঘর ও গুমটি সরিয়ে নিতে হবে, অন্যথায় রেল কর্তৃপক্ষ এ বিষয়ে হস্তক্ষেপ করবে। এদিন সেই মতোই রেলের সীমানায় থাকা অবৈধ দখল উচ্ছেদ করতে উপস্থিত হন রেলের আধিকারিক ও জিআরপিরা। এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা। জাতীয় বাংলা সম্মেলনের তরফ থেকে এ বিষয়ে প্রতিবাদে সামিল হন সকলে। তাদের দাবি, রেলের সীমানায় বর্তমানে দোকান ও ঘর মিলিয়ে প্রায় 100 পরিবারের বসবাস। সামনে বাঙালির উৎসব দুর্গাপুজো, তার আগে এভাবে মাত্র 12 দিনের নোটিশে রেল তাদের বেঘর করতে চাইছে পুনর্বাসন ছাড়াই। পুনর্বাসন না পেলে ওই জমি খালি করতে নারাজ তারা। এদিনেরই প্রতিবাদে সোচ্চার হন সকলে। আজকে ত্রিবেণীতে আজ থেকে প্রায় 10-12 দিন আগে রেল নোটিশ দিয়েছিল। এখানে প্রায় 100-র ওপর বস্তি আছে, 100-র ওপর পরিবার আছে। সেই বস্তি উচ্ছেদ করার জন্য আজকে প্রায় 12-15 দিন আগে রেল নোটিশ দিয়ে আজকে 12 দিন পর রেল ভাঙতে চলে এসেছে। আজকে এইখানে যে এতগুলো পরিবার আছে, 600 পরিবার আছে, তাদের কোনো ধরনের পুনর্বাসন না দিয়ে রেল আরপিএফ এখানে বস্তি উচ্ছেদ করতে চলে এসেছে। আজকে সামনে পুজো, দুর্গাপূজার মাত্র 1 মাস বাকি। আজকে এখানে 600 মা বোনেরা জমায়েত হয়েছে। আজকে এখানে এনাদের যে মাথার ছাদটা কেড়ে নিচ্ছে, রেলের দায়িত্ব, এনাদের লাইবিলিটি যে হচ্ছে এনাদেরকে পুনর্বাসন দেওয়া। আজকে এনারা প্রায় 70-80 বছর ধরে এখানে বাস করছেন। সেইখান থেকে আজকে হট করে 10-12 দিনের মাথায় নোটিশ দিয়ে এনাদেরকে উচ্ছেদ করে দিলে সেইটা কখনোই মেনে নেওয়া যায় না। আমাদের এখানে পুনর্বাসন ছাড়া ত্রিবেণীতে আমরা এখান থেকে একটা বস্তি উচ্ছেদ হতে দেবো না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ায় 3 দুষ্কৃতী গ্রেপ্তার, উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রাংশ। ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হয়। পান্ডুয়া থেকে 3 দুষ্কৃতী গ্রেপ্তার, উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত ঘর ভাঙার যন্ত্রপাতি। গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ পায়রা ব্রিজের কাছে 3 দুষ্কৃতীকে আটক করে। আটক করা ব্যক্তিদের একজনের বাড়ি দাঁতপুর থানা এলাকায়, বাকি 2 জন পোলবা এবং পান্ডুয়া থানা এলাকার বাসিন্দা। তাদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং একটি তাজা কার্তুজ এছাড়াও ভোজালি শাবল বাজেয়াপ্ত করে। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, পান্ডুয়া সহ হুগলি জেলার আরো অন্যান্য থানা এলাকায় চুরি ডাকাতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ধৃত 3 জনের বিরুদ্ধে মামলা রুজু করে এদিন তাদের চুঁচুড়া আদালতে তোলা হয়। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদ মিছিল হুগলি জেলার নাগরিক মঞ্চের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof.
Yes, think about Poth Shathi, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। তিলোত্তমার দ্রুত ন্যায় বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হুগলি জেলা নাগরিক মঞ্চের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হলো চুঁচুড়ার খাদিনা মোড়ে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে সরব হয়েছেন জনসাধারণ। এদিন হুগলি জেলার নাগরিক সমাজের আহ্বানে তিলোত্তমার দ্রুত ন্যায় বিচার ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আর কবে আর কত এই ব্যানারে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হলো। এদিনের এই মিছিল চুঁচুড়ার খাদিনার মোড় থেকে আয়োজিত হয়। বিকেল 3টে থেকে আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন সমাজের সমস্ত স্তরের মানুষের পাশাপাশি হুগলি জেলার নাগরিক সমাজের সদস্যরা। প্রতিবাদী ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন সহযোগে এই দিনের এই মিছিল এগিয়ে চলে। বড়দের পাশাপাশি মিছিলের অগ্রভাগে ছিল ছোটরাও। কেবল তিলোত্তমাই নয়, কামদুনি, হাতরাস, উন্নাও, পার্ক স্ট্রিট সমগ্র ঘটনার প্রতিবাদেই এদিন সরব হন সাধারণ মানুষ।
ডাক্তারবাবুরা রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, স্কুল কলেজ মাস্টারমশাইরা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন। একেবারেই স্বতঃস্ফূর্তভাবে আমরা সামাজিক মাধ্যমে দেখেছি যেরকম একটা কর্মসূচি হচ্ছে, আমরা চলে এসেছি। একটা যন্ত্রণা, একটা তাড়া, একটা জেদ নিয়ে চলে এসেছি। এখনো পর্যন্ত একটা জেদের ওপর দাঁড়িয়ে থেকে এই মিছিলে যারা আছেন তারা একটা প্রত্যাশা করছেন, প্রত্যাশাটা রাষ্ট্র ব্যবস্থার কাছে। এবং এখানে যখন রাষ্ট্র ব্যবস্থা বলা হচ্ছে তখন নির্দিষ্টভাবে রাজ্য সরকারের কাছে প্রত্যাশা রয়েছে, কেন্দ্রীয় সরকারের যে ব্যবস্থা রয়েছে, সিবিআই রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, এই সমস্ত সংস্থার কাছে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে। এবং সেই প্রত্যাশা হচ্ছে যে একটা সরকারি কলেজে, সরকারি মেডিকেল কলেজে একজন ডাক্তারবাবু তার ডিউটি করছেন, এই অবস্থায় যে খুন হলো, প্রশ্ন কয়েকটা নির্দিষ্ট হবে, কেন খুন হলো, কারা খুন করলো, এবং লজ্জা ঘৃণা, এই মিছিলে যারা রয়েছে তাদের প্রত্যেকের লজ্জা এবং ঘৃণার জায়গাটা হচ্ছে যে খুনটা করবার পর হাফ দিন ধরে 12 ঘন্টা ধরে ওই খুনের প্রমাণ লোপাট করবার জন্য সংগঠিত আরেকটা অপরাধের কাজ ঘটল। এগুলোর বিরুদ্ধে আজকে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় চারপাশে মানুষ নেমেছে, রাজ্যে নেমেছে, দেশে নেমেছে, বিদেশে নেমেছে। এর আমরা শেষ দেখে ছাড়ব। তিলোত্তমাকে 9ই অগাস্ট হত্যা করা হয়, তার উপর অত্যাচার করার পরে এই হত্যার জন্যে তিলোত্তমার বিচারের জন্যে এবং এই হত্যাকারীদের শাস্তির জন্যে এবং যারা যারা এই হত্যাকাণ্ডের সমস্ত সাক্ষ্যকে লোপাট করার চেষ্টা করেছে তাদের শাস্তির জন্যে সারা বাংলা উত্তাল হয়ে উঠেছে, ভারত উত্তাল হয়ে উঠেছে। ভারতের বাইরে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ সর্বত্র ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। এই আন্দোলনেরই একটা অংশ হিসেবে আমরা আজকে চুঁচুড়ার নাগরিকবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, চিকিৎসক, ক্রীড়াবিদ, শিক্ষাক্ষেত্রের মানুষ, সংস্কৃতি ক্ষেত্রের নেতৃস্থানীয় মানুষ আজকে চুঁচুড়াতে জেলার কেন্দ্রীয় সমাবেশ করছে। এই প্রতিবাদে এর জন্য যে আমরা সেই মিছিলটা সংগঠিত করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুর্গাপুজোর আগে শ্রীরামপুরের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ আধিকারিকরা। বাইক আমরা কিন্তু অ্যালাউ করি না। আচ্ছা, যেখান থেকে যখন গ্যাদারিং হয় না, ওই 12টার পরে হয়তো বাইক এমনি। এবার 75 আমাদের কাজ হচ্ছে এটা দেখা, আপনার সাথে আরো করছেন। আচ্ছা, এক্সিট এখান থেকে, হ্যাঁ, এখান থেকে একটা করব, এটা হচ্ছে ওয়্যার ফুট আপ দিচ্ছি। ভালো ভালো। আর এমনি আমাদের মানে অর্গানাইজ যেগুলো সিকিউরিটি না, আমরা ঘুরছি এখন প্রত্যেক থানায় যে পুজোর যে প্রস্তুতি আছে আমরা সেই ইনস্পেকশন করতে এসেছি। এখন প্যান্ডেলগুলো হচ্ছে এই মুহূর্তে। আমরা যদি বলি এন্ট্রি এক্সিটগুলো দেখে নিই তাহলে আমরা স্ট্যাম্পের দিক থেকে বলুন যে আছে সেই দুর্ঘটনাগুলো হবে না। তো ওরা সবাই পুজো কমিটি অনেক বছর পুরনো পুজোগুলো আছে, ওরা সব কিছু ফলো করে। তার সত্ত্বেও আমরা প্রশাসন দিক থেকে যা বলার আছে আমরা বলতে এখানে এসেছি। ওদের কী কী রিকোয়ারমেন্ট আছে ওটা আমরা জানতে এসেছি। দেখে মনে হচ্ছে কি আমরা স্যাটিসফাইড আছি। আর সমস্ত পুজোগুলো যে বড়ো পুজোগুলো আছে আমরা ঘুরে দেখব। আজকে যেমন শ্রীরামপুর আছে, প্রত্যেক থানায় যাব, উত্তরপাড়া, দানকুনি, রিসরা, আপনার ভদ্রেশ্বর, চন্দননগর এবং চুঁচুড়া, সব জায়গায় আমরা ঘুরে দেখি। হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনা সেনের নির্দেশ অনুযায়ী 6 দিন ধরে শুরু হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণ শিবির। ভালো মতোই জানে, কিন্তু আমাদের সিভিকদের যারা আছে তারা কখনোই বাচ্চা বলুন, ওমেন বলুন, তাদের সিনিয়র সিটিজেন, তাদের সঙ্গে কখনোই দুর্ব্যবহার করবেন না, শুনবেন ওনার কথাটা।
কথাটা শুনবেন, যতটা আপনার করার কথা ততটা ওকে আশ্বাস দেবেন। বাকি বাদটা যদি আপনার দ্বারা না হয় আপনি এসে থানায় বলবেন, তারপরে থানা সেটা আইন মোতাবেক কাজ করবে, ঠিক আছে? কিন্তু কখনোই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রোগীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, চিকিৎসককে জুতো পেটা ক্ষুব্ধ জনতার। তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদ মিছিল হুগলি জেলার নাগরিক মঞ্চের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।